ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত মাই, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই যে ভাই এসছে, ওনার গাইনোকোমাস্টিক সার্জারি করব। আমরা দেখতে পাচ্ছি ওর গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া রয়েছে। এটাকে আমরা গ্রেড 3 বলবো। এটা দেখুন কতটা ঝুলে নিচের দিকে নেমে এসছে। তো অ্যাকচুয়ালি এই ভাই আগে আরো হেলদি ছিল বা স্বাস্থ্য ছিল, তো প্রায় 15 কেজি ওজনও কমিয়েছে। ফলে ওভারঅল ফ্যাট তো পেটের কমে গেছে, বুকেরও কমেছে, কিন্তু স্কিনে লুজনেস আছে এবং গ্ল্যান্ড শুদ্ধ বাকি যে রেমনেন্ট ফ্যাট রয়েছে সেটা ঝুলে এসছে। তো ভাই আপনি তো ফ্যাট কমিয়েছেন, তো বুকের ফ্যাট কতটা কমেছে আপনার মনে হলো? বুকের ফ্যাট স্যার হালকা একটু কমেছে। আচ্ছা, বিশেষ কমেনি? না, পেটের ফ্যাট অনেক কমেছে? পেটের ফ্যাট কমে গেছে। আচ্ছা, তো আপনি ফ্যাট কমালেন কি করে? এই মাঠে দৌড়িয়ে দেওয়ার ডেইলি রুটিনে খাবারটা চেঞ্জ করে। আচ্ছা, আপনি আগেও কত কেজি ওজন ছিলেন? আগে আমি 85 কিলো ছিলাম। আর এখন? এখন 65। 65। তো আমাদের ভাই দেখুন 20 কেজি ওজন কমিয়েছে, দৌড়াদৌড়ি করে, ডায়েট মেনটেন করে এবং এক্সারসাইজ করে। এটা খুব দরকার। তবে ওনার পেটের ফ্যাট কমে গেলেও বুকের ফ্যাট কমেনি, তাই তো? তো অ্যাকচুয়ালি বুকে যে ফ্যাটটা থাকে, চেস্টে যে ফ্যাটটা থাকে বা ব্রেস্টে যে ফ্যাট থাকে, সেটা একটু রেজিস্ট্যান্ট টাইপ অফ ফ্যাট হয়। এটা কিন্তু এক্সারসাইজের সঙ্গে অতটা রেসপন্সিভ নয়। তো এটা বেটার ট্রিটমেন্ট হচ্ছে লাইপোসাকশন এবং গ্ল্যান্ড রিমুভাল করা। এবং ব্যাপারটা যে শুধু তো ফ্যাট নয়, এখানে গ্ল্যান্ডও থাকে। সুতরাং ফ্যাট যদি কিছুটা কমেও গ্ল্যান্ডের জন্য জিনিসটা আরো ঝুলে যায়। তো সেটাই নয় ভাইয়ের জন্য হয়েছে গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া। আমরা আজকে না লাইপোসাকশন করবো আন্ডার টিউমিসেন অ্যানাস্থেসিয়া। তো প্রথমে মার্কিংটা করে দেবো, তারপরে আমাদের সার্জিক্যাল পার্টটা শুরু হবে। তো আমরা মার্কিং শুরু করছি। প্রথমেই আমরা মিড লাইন মার্ক করবো। এটা সুপ্রাস্টার্নাল নচ, এটা হচ্ছে মিড লাইন। মিড লাইন মার্ক করার পরে হচ্ছে আমাদের নেক্সট মার্কিংটা হবে হচ্ছে ব্রেস্টের লোয়ার ফ্রিজ বা লোয়ার বর্ডার, যেটা ওনার ক্ষেত্রে খুবই প্রমিনেন্ট। চেস্টে অ্যাকচুয়ালি তো দুটো টিস্যু থাকে, চেস্টে মাসল থাকে এবং ব্রেস্ট টিস্যু থাকে। ছেলেদের ক্ষেত্রেও থাকে, মেয়েদের ক্ষেত্রেও থাকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মাসল যেটা রয়েছে, পেক্টোরালিস মেজর মাসল, মাসলটাকে প্রমিনেন্ট করা এবং ব্রেস্ট টিস্যুটাকে সরিয়ে দেওয়া। আপনারা বুঝতেই পারছেন, এইটা হচ্ছে মাসল, এইটা হচ্ছে ব্রেস্ট। মাসলটা চলে যাবে, ব্রেস্টটা থাকবে। সুতরাং এই ব্রেস্ট যেহেতু চলে যাবে, এইখানটা এই উঁচু জায়গাটা নিচু হয়ে যাবে, মাসলটা আরো প্রমিনেন্ট হবে। অনেকের ধারণা থাকে ব্রেস্ট একদম চেস্ট বোধহয় দেওয়ালের মতো সমান হয়ে যাবে। দেওয়ালের মতো সমান কিন্তু হয় না, মাসলটা থাকবে। কারণ মাসলকে যদি আমি সরিয়ে দিই তাহলে তো হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, সেটা ইমপ্র্যাকটিক্যাল মানে বিষয় আর কি। তো এইটা হচ্ছে মাসল। এই যে মাসলের আমি ল্যাটারাল বর্ডারটা মার্ক করছি, এইটা হচ্ছে মাসল আর এইটা হচ্ছে ফ্যাট। এবারে ব্রেস্টটাকে গোল করে করে মার্ক করব এবং মাসলটাকে আমি হচ্ছে স্কোয়ার করে মার্ক করবো। এটা হচ্ছে মাসলের আপার বর্ডার, এটা মাসলের আপার বর্ডার, এটা মাসলের ল্যাটারাল বর্ডার। সো ফ্রেন্ডস, আমাদের মার্কিং শেষ হয়েছে। আমরা এই দেখুন ব্রেস্টের যে টিস্যুটা সেটাকে গোল করে মার্কিং করেছি, মাসলটাকে স্কোয়ার মার্কিং করেছি। মাসলটা অ্যাকচুয়ালি নিচে অবধি থাকে, তো নিচের অংশটাতে ব্রেস্ট ওভারহ্যাঙ্গিং করে। মাসল এই হিউমেরাসে গিয়ে শেষ হয়, পুরো চেস্টের ওপরে থাকে। এটা একটা পেক্টোরালিস মেজর মাসল। তো যাই হোক, মাসলটা প্রমিনেন্ট হবে আর ব্রেস্ট টিস্যু সরে যাবে। এটা হচ্ছে স্কোয়ারটা হচ্ছে মাসল, গোলটা হচ্ছে ব্রেস্ট। এবার আমরা ভাইকে ওটিতে শিফট করবো, আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া সার্জারি করা হবে। সো ভিউয়ার্স, এটা আমাদের ক্যানুলা, টিউমিসেন ক্যানুলা। এবার আমরা টিউমিসেন প্রক্রিয়া করব। এই টিউমিসেনটা হচ্ছে জায়গাটাকে অবশ করার প্রক্রিয়া বা অ্যানাস্থেসিয়ার প্রক্রিয়া। এই সময়টাতে হালকা ব্যথা হয়, মিনিট 10 মতো লাগবে। পুরোপুরি টিউমিসেন হয়ে গেলে অবশ হয়ে যাবে। তারপরে আমরা লাইপোসাকশন, গ্ল্যান্ড রিমুভাল এগুলো করব। তাহলে টিউমিসেন প্রক্রিয়াটা আপনাদেরকে একটু দেখাই। এইভাবে আমরা টিউমিসেন ফ্লুইড দিচ্ছি। এই ভাইয়ের কাছে একবার জিজ্ঞেস করে নিই ওর কতটা ব্যথা বা অসুবিধা হচ্ছে। হালকা একটু ব্যথা এই সময়তে হয়। তো ভাই খুব ব্যথা লাগছে কি? না না না, খুব ব্যথা লাগছে না, হালকা, তাই তো? একদম হালকা। একদম হালকা, ঠিক আছে। এই ফ্লুইডটা চলে যাওয়ার পরে পুরোপুরি জায়গাটা অবশ হয়ে যাবে। তারপর আমরা লাইপোসাকশন করব, গ্ল্যান্ড বের করব, ঠিক আছে? ঠিক আছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে লাইপোসাকশন ক্যানুলা। আমরা টিউমিসেন দিয়েছি, পুরো চেস্টটা অবশ হয়ে গেছে। এবার আমরা লাইপোসাকশন করব। তো ভাই লাইপোসাকশন শুরু করছি। ঠিক আছে? টিউমিসেনটা অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। সো আমাদের লাইপোসাকশন প্রক্রিয়া চলছে। কোনো ব্যথা হচ্ছে না তো ভাই? না না। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইপোসাকশন ক্যানুলা দিয়ে ফ্যাটগুলো কিন্তু বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে মেশিনের মধ্যে জমা হবে। তো আমরা প্রথমে লাইপোসাকশন করব, তারপরে পেরিয়েরুলার ইনসিশন দিয়ে আমরা গ্ল্যান্ডটাকে বের করব। তো ভিউয়ার্স, আমাদের গাইনোকোমাস্টিয়া সার্জারি শেষ হয়েছে। এই ভাইয়ের দেখুন দুদিকে কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আমরা ওনাকে গ্ল্যান্ড বের করেছি। দেখুন এটা ডান দিকের গ্ল্যান্ড, ডান দিকে অনেকটা বেশি ছিল, এক বাটি পুরো রয়েছে। এটা বাঁ দিকের গ্ল্যান্ড। এই যে হোয়াইট রঙের আমরা দেখতে পাচ্ছি গ্ল্যান্ড রয়েছে। তো দুদিক থেকে আমরা গ্ল্যান্ড বের করে দিয়েছি। দুদিকে ড্রেন দেওয়া হয়েছে। ড্রেনটা আমরা আজকে বিকেলে বা কালকে সকালে ছুটি করার সময় আমরা খুলে দেবো। এবারে ভাইকে প্রেশার গার্মেন্ট পরিয়ে আমরা ওয়ার্ডে শিফট করব। তো এই ভাইয়ের লাইপোসাকশনের এক্সপিরিয়েন্সটা একটু জেনে নিই। ভাই, আপনার টিউমিসেন দেওয়ার সময় কতটা ব্যথা হয়েছে? হালকা, একদম হালকা। আর যখন লাইপোসাকশন বের করলাম তখন বোঝা যায়, বোঝা যায়নি? যখন গ্ল্যান্ড বের করেছি তখনও বোঝা যায় বা সেলাই করলাম না, কোনো ব্যথা নেই?
ওভারঅল আপনার কেমন লাগলো অপারেশনের মধ্যে ঢুকে? আগে তো ভয় পাচ্ছিলেন একটুখানি, হ্যাঁ, হ্যাঁ। ঢুকে কি মনে হলো? ভয় পাওয়ার মতো বিশেষ? না 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 ভয় পাওয়ার কিছু নেই, তাই তো? না। ঠিক আছে, এবার এই ভাইকে আমরা ওয়ার্ডে শিফট করে দেবো। তো বন্ধুরা, এই ভাইয়ের গতকাল আমরা সার্জারি করেছিলাম, আজকে সকালবেলা ওনার ড্রেন বের করে দিয়েছি, এখনো বাড়িতে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি চেস্টটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে গেছে। দেখুন চেস্ট আগে যেরকম ছিল, ওনার গ্রেড 3 কাছাকাছি গাইনোকোমাস্টিয়া ছিল, এখন দেখুন একেবারে সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে চেস্ট। এবং তবে স্টিল এখনো কিছু সোয়েলিং প্যারাস্টার্নাল এরিয়াতে, বুকের এই পাশটাতে হালকা সোয়েলিং রয়েছে, সাইডে একটু সোয়েলিং রয়েছে, এগুলো আস্তে আস্তে আরো কিন্তু কমে যাবে। তো আর এই সেলাইটা আমরা 21 দিন পরে কেটে দেবো। এবং যেহেতু এই ভাইয়ের গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া ছিল, হালকা কিন্তু স্কিন চুপসে গেছে বা কুঁচকে গেছে, নেক্সট 6 থেকে 9 মাসের মধ্যে কুঁচকুনো ভাবটা অনেকটা কিন্তু বডির সঙ্গে মিলিয়ে যাবে। প্লাস এই ভাই এক্সারসাইজ করে, জিম করে, ও রেজাল্টটা কিন্তু আরো সুন্দর আসবে, মাসলটা আরো দিনকে দিন আরো প্রমিনেন্ট হবে। তো এবারে এই ভাইকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে এবং প্রেসার গার্মেন্ট পরিয়ে ওনাকে ছুটি করে দেবো। সো ভিউয়ার্স, এতক্ষণে আপনাদের দেখালাম সার্জারির আগে, সার্জারির সময় বা সার্জারির ইমিডিয়েটলি পরে এবং সার্জারির একদিন পরে ভাইয়ের রেজাল্ট কেমন দাঁড়িয়েছে। ওর গ্রেড 3 কাছাকাছি গাইনোকোমাস্টিয়া ছিল, সেটা আপনাদেরকে দেখালাম। এবারে আমরা এই ভাইকে ছুটি করে দেবো। তো বাড়িতে যাওয়ার আগে একবার ওনাদের এক্সপিরিয়েন্স, ওনার মায়ের এক্সপিরিয়েন্স আমরা একটুখানি জেনে নেব। তো প্রথমে ম্যাডামকে জিজ্ঞেস করি, ম্যাডাম আপনি তো ছেলে 12 ক্লাসে পড়ে, তো ওর যে সমস্যাটা ছিল আপনার কেন মনে হলো যে ওর সার্জারিটা করানো দরকার? ওর কি অসুবিধা হচ্ছিল, মানে বাড়িতে বা বাইরে কি অসুবিধা হতো? এরকম দেখা যাচ্ছে ও কখনো খালি গায়ে কোথাও বেরোতে পারছে না, আচ্ছা একটা লজ্জার বিষয়। আচ্ছা তখন ও বললো মা আমি এটা করবো, তখন আমার একটা মত ছিল না। আচ্ছা আমি বলছি তোকে এটা আমি করাবো না, ঠিক আছে আচ্ছা। তুই জিম করছিস, ব্যায়াম করছিস, হ্যাঁ। এক্সারসাইজ করছিস, ঠিক হয়ে যাবে। হুম হুম, তারপরে এখন দেখছি না, দিনের দিনে এটা বেড়েই বেড়ে চলেছে। চলেছে, সেই জন্য আপনি রাজি হলেন। হ্যাঁ, তারপরে আচ্ছা। আমি একটা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমি এটা এটা করিয়ে করাবো। নেব। তো এটা ম্যাডামের খুব একটা ভালো ডিসিশন। অ্যাকচুয়ালি তো ওর প্রায় গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া ছিল, স্বাভাবিকভাবে দেখতে খারাপ লাগে, বাইরে বেরোলে পরে অসুবিধা হয়, টি শার্ট পরতে অসুবিধা হয়, বন্ধু বান্ধব অনেক সময় টিচ করে। তো ভাই তোমার কি এই সমস্যাগুলোই হতো যেগুলো বললাম? আচ্ছা। তো এই ভাই অ্যাকচুয়ালি খুব মোটিভেটেড পেশেন্ট। তো এই ভাইয়ের ওয়েট ছিল 85 কেজি, সেটাকে 20 কেজি কমিয়েছিল। তো আপনার গাইনোকোমাস্টিয়ার কোনো চেঞ্জ হয়েছে কি? না, আমার কোনো চেঞ্জ হয়নি, হালকা একটু কমেছে। মানে পেটের ফ্যাট কমে গেছে, পেটের কিন্তু বুকেরটা কমে। বুকেরটা কমে। আচ্ছা। তো ভাই কালকে তো আপনার সার্জারি করলাম, আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়া করেছি। তো সার্জারির এক্সপিরিয়েন্স প্রত্যেকেরই ভয় করে, কি হবে না হবে। তো তোমার অ্যাকচুয়ালি কতটা ভয় ছিল, বা সার্জারি করার পরে এখন কি মনে হচ্ছে যে কতটা ভীতিপ্রদ ব্যাপার আর কি? আমার কোনো ভয় লাগেনি, কিন্তু কোনো ব্যথা মতো কিছু হয়নি। আচ্ছা। তো রাতের বেলা ঘুম টুম সব ঠিকঠাক হয়েছিল? খুব ভালো হয়েছে। আচ্ছা। তো এবারে ম্যাডামকে জিজ্ঞেস করি, ম্যাডাম আপনাদের এখানে স্টাফদের ব্যবহার বা আমাদের কেমন লাগলো আর কি? ভীষণ কেয়ারফুল, আচ্ছা ভীষণ কেয়ার করে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসুন, ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করুন, ভীষণ কেয়ারফুল। আচ্ছা ভাই, আপনার কেমন লাগলো আমাদের সার্ভিস? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, যাক এই ভাইকে আমরা ছুটি করে দিচ্ছি, ও অনেকটা দূর থেকে এসে চলে যাবে। বাড়িতে গিয়ে কিন্তু প্রেসার গার্মেন্টটা ভাই পরবে, কাল থেকেই স্নান করবেন, ঠিক আছে? স্নান করলে পরে যে দাগগুলো রয়েছে, মার্কিং দাগটাগুলো 2-4 দিনে সব চলে যাবে। প্রেসার গার্মেন্টটা প্রথম 1.5 মাস কিন্তু সবসময় পরতে হয়, শুধু স্নান করার সময় ছাড়া, পরের 1.5 মাস 6 থেকে 8 ঘন্টা। প্রেসার গার্মেন্ট নিয়ে আপনাকে ইনস্ট্রাকশন আমরা বলে দিচ্ছি, আর আমার ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন। আর 21 দিন পরে আসবেন, আমরা সেলাইটা কেটে দেবো, ঠিক আছে? তো ম্যাডাম, আমাদের এই যে ফটো দেখে তো আপনারা ফটো পাঠিয়েছিলেন, ফটোর মধ্যেই সমস্যা হয়েছে। আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম। আচ্ছা, আপনি করেছিলেন? হ্যাঁ, আমি প্রথম করেছিলাম। আচ্ছা। তারপরে মোটামুটি কিছুদিন পরে এবার ছেলে বলছে মা আমি করবো, কথা বলবো। কিনা দিয়ে তো হয়েছে। এই যে আপনারা যে ফোনে আমাদের সঙ্গে কথা বলছেন, ছবি পাঠাচ্ছেন, আমি ইনভেস্টিগেশন করতে বলছি, এগুলো নিয়ে তো কোনো অসুবিধা না, হয়নি? আমার কোনো অসুবিধা হয়নি। যখনই ফোন করেছি, যখনই আচ্ছা। হোয়াটসঅ্যাপ করেছি, তখনই স্যার পেয়ে গেছেন। আমাদের ফোন ধরেছে, আচ্ছা। কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের এবং ওনার মায়ের ভালো এক্সপিরিয়েন্স হলো। আমরা 21 দিন পর আমাদের ডেকে নিয়ে সেলাইগুলো কেটে দেবো, আর ভাইকে যে ইনস্ট্রাকশন গুলো দিলাম সেগুলো ফলো করবেন, ঠিক আছে? তো ভাইকে আমরা ছুটি করে দিই। আর আমি রেগুলারলি ব্যাংক ক্লিনিক কলকাতাতে গাইনোকোমাস্টিয়া সার্জারি করি। যদি আপনাদের গাইনোকোমাস্টিয়া নিয়ে সমস্যা থাকে, তাহলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে ফটো পাঠিয়ে দিতে পারেন। ফটো দেখে আমি কোন গ্রেডের কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো।